হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, মাইসোর ট্রাভেল ব্লগ পার্ট 3। আজকে আমাদের ডেস্টিনেশন হলো দারিয়া দৌলতবাগ বা টিপু সুলতানের সামার প্যালেস, যেটা শ্রীরঙ্গপটনাতে অবস্থিত। শ্রীরঙ্গপটনাম হলো কাবেরী নদীর তীরে অবস্থিত, যা মাইসোর শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। মাইসোর থেকে শ্রীরঙ্গপটনাম যাওয়ার জন্য তোমাদেরকে রেন্টেড গাড়ি বা অটো বা যদি লোকালি ট্রাভেল করতে চাও তাহলে বাসও রয়েছে। তবে রেকমেন্ড এটাই করবো যে তোমরা অটো বা গাড়ি সারাদিনের জন্য বুক করে নিতে পারো, যা তোমাদেরকে সারাদিন ধরে বিভিন্ন পয়েন্টগুলো ওখানে ঘুরিয়ে দেখাবে। টিপু সুলতানের এই প্রাসাদটি, যা দারিয়া দৌলতবাগ নামে পরিচিত, এর আক্ষরিক অর্থ হলো সমুদ্রের ঐশ্বর্যের বাগান। যেরকম তোমাদের আগেই বললাম, কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গপটনার বুকে অবস্থিত এই প্রাসাদটি 1784 সালে তৈরি হয়েছিল, যা প্রায় পুরোটাই সেগুন কাঠ দিয়ে তৈরি। এই ঐতিহাসিক প্রাসাদটি বর্তমানে কর্ণাটকের মান্ডিয়া জেলার অন্তর্গত শ্রীরঙ্গপটনাতে অবস্থিত এবং এই প্রাসাদটির চারিদিকে সুন্দর উদ্যান দ্বারা পরিবেষ্টিত। তো চলো এবার আমরা সরাসরি চলে যাই প্রাসাদে এবং তার সাথে সাথে শুনে নেব প্রাসাদটির কিছু হিস্ট্রিও। এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন টিপু সুলতানের পিতা হায়দার আলী 1778 খ্রিস্টাব্দে, কিন্তু এর নির্মাণ কাজ শেষ হয় টিপু সুলতানের রাজত্বকালে অর্থাৎ 1784 খ্রিস্টাব্দে। এটি ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীর একটি চমৎকার নিদর্শন। প্রাসাদটি প্রধানত সেগুন কাঠ দিয়ে তৈরি এবং একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর আয়তক্ষেত্রাকার কাঠামোয় নির্মিত। এই প্রাসাদটির কিছু বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্বগুলি হলো প্রাসাদের দেওয়াল, খিলান এবং স্তম্ভগুলিতে ফুল ও লতাপাতার নকশা সহ বিভিন্ন ঐতিহাসিক দৃশ্যের রঙিন ফ্রেস্কো বা চিত্র আঁকা রয়েছে। এই প্রাসাদটির পশ্চিম দিকের দেওয়ালে 1780 সালে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে কর্নেল বেলির ওপর হায়দার আলী ও টিপু সুলতানের ঐতিহাসিক বিজয়ের দৃশ্য চিত্রিত রয়েছে এবং এর পূর্ব দিকের দেওয়ালে টিপু সুলতানের সমসাময়িক বিভিন্ন রাজা, মহারাজা, পেশোয়া এবং রানীদের ছবি আঁকা রয়েছে। এটি ছিল মহীশূরের বিখ্যাত শাসক টিপু সুলতানের গ্রীষ্মকালীন বিশ্রামস্থল এবং দরবার কক্ষ, যার থেকেই কিন্তু এই জায়গাটিকে টিপু সুলতানের সামার প্যালেসও বলা হয়। তিনি এখানে তার প্রশাসনিক কাজ চালাতেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনাও করতেন। টিপু সুলতানের মৃত্যুর পর 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের পতনের পর ব্রিটিশরা এই প্রাসাদটি দখল করে নিয়েছিল। প্রথমে আর্থার ওয়েলেসলি, যিনি পরে ডিউক অফ ওয়েলিংটন নামে পরিচিত হন, তিনি এখানে কিছুদিন বাস করেছিলেন, যা পরে ব্রিটিশ সচিবালয় হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এই প্রাসাদটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে
এখানে টিপু সুলতান এবং হায়দার আলীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, পোশাক, মুদ্রা এবং সেই সময়ের অন্যান্য ঐতিহাসিক জিনিসপত্র ও চিত্রকর্ম প্রদর্শিত হয়। ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI বর্তমানে এটিকে রক্ষণাবেক্ষণ করছে। যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে এখন কিন্তু এখানে রিস্টোরেশনের কাজ চলছে, তাই জন্য প্রাসাদটিতে কিন্তু বেশ কিছু জায়গাতে বাঁশের মাচা তৈরি করা ছিল। প্রাসাদটির ভেতরে চারপাশের দেওয়াল জুড়ে কত সুন্দর কালারফুল ছবির আঁকা রয়েছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর প্রাসাদটিও কিন্তু বেশ বড়, তবে ওপর তলায় সেফটি পারপাসের জন্য এখন আর কাউকে উঠতে দেয় না। নিচের তলাটা তোমরা ঘুরে দেখতে পারো এবং যে মিউজিয়ামটা রয়েছে সেটা কিন্তু নিচ তলাতেই রয়েছে। বিভিন্ন ঘরগুলোও রয়েছে ভেতরে, যেগুলো আমরা ঘুরে দেখছিলাম। তবে যেহেতু অনেক পুরনো জিনিস, তাই জন্য বেশ কিছু জায়গার রং কিন্তু এখন উঠে উঠে গিয়েছে, তবে সেই জিনিসগুলোই আশা করি রিস্টোরেশনের কাজগুলো চলছে। ওভারঅল এই প্রাসাদটি কিন্তু খুবই সুন্দর, আর এর যে চিত্রগুলো আঁকা রয়েছে এবং অন্যান্য যে স্থাপত্য শৈলীগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণই নজর কাড়ে। তো যদি তোমরা কখনো মাইসোর প্ল্যান করো, অবশ্যই এই জায়গাটা কিন্তু ঘুরে দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে।
আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।